যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের। এই ধোঁয়াটা কিন্তু সিগারেট বিড়ির ধোঁয়া নয়, এটা হচ্ছে কলকারখানা মেশিনের ধোঁয়া। তোমরা কি জানো আমাদের বেঙ্গলে প্রচুর কলকারখানা হয়ে গেছে, আর কাউকে বাইরে যেতে হবে না। রচনা দিদি এসে দেখছে রাস্তায় ধোঁয়ায় ধোঁয়া, এত ধোঁয়া রাস্তায় পেরানো যায়নি, এত কলকারখানা হয়ে গেছে, বুঝলে? তোমরা শুধু বলতেই থাকো কলকারখানা নেই আমাদের বেঙ্গলে। এই তো রচনা দিদি এসে দেখিয়ে দিল কত কলকারখানা আছে, রাস্তাঘাটে ধোঁয়ায় ধোঁয়া, আর তোমরা বলছো কলকারখানা নেই। বন্ধুগণ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সেই লেভেলের হতে চলেছে। আর হ্যাঁ বাচ্চারা, এই ভিডিওটা থেকে একদম দূরে চলে যাও, এই ভিডিওটা দেখবে না, এটা বড়দের জন্যে। আচ্ছা, আজকে রচনা দিদির সঙ্গে খেলা হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়? এত কলকারখানা হয়েছে, তাও বলছো কেন কলকারখানা হয়নি? রাস্তাঘাটে চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। রচনা, তোমাকেই বলছি, তুমি এসি ঘরে বসে বসে তুমি কি জানবে? তুমি শুধু দিদি নম্বর 1 চালাতেই পারো। হ্যাঁ, এসি ঘরে বসে বসে তুমি বাইরে এসে মানুষকে বোকাচোদা সাজাতে শিখছো। হ্যাঁ, ওইটা কলকারখানার ধোঁয়া না, ওইটা ইট ভাটার ধোঁয়া? সেটা ভালো করে আগে জান, তারপরে আসবি ভাষণ দিতে। তুমি ভাবছো দেশের মানুষ প্রচুর বোকাচোদা, হ্যাঁ, বোকাচোদা ভাবে ভুলিয়ে দেবো না, তোর থেকে বেশি চালাক দেশের মানুষ, বুঝলে? বোকাচোদা বানানোটা এত সহজ লয়। হ্যাঁ, চাইলে চারিদিকে এত বাইরে কোথাও বাইরে যেত না কাজে। ভালো করে বেঙ্গলটা সার্চ করে দেখ, বেশিরভাগ 50% বেশি বাইরেই পড়ে আছে সংসার ছাড়ে। আর তুই এখানে ইট ভাটার ধোঁয়াকে দেখাতে হয়েছু। তো গরমে সব থেকে আগে দই খাবে। দই দই ইজ মাস্ট। रुको जरा सबर करो। গরমে আগে দই খাবে, কে বললো কথাটা? রচনা। রচনা ম্যাডাম, যাদের টাকা নেই তারা কি খাবে? তোর টাকা আছে বলে তুই দই খাবি আর দাঁত দেখাচ্ছ? হ্যাঁ, দেখো, সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। কেন মেকআপ করছি? যাতে আমার স্কিনটা খুব তাড়াতাড়ি রোদে কালো না হয়ে যায়। হালকা করে একটু মেকআপ করতেছি। আমি ভেবেছিলাম যাবো, রাজনীতিতে আসছি, প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না, আরামসে একটু থাকবো, মেকআপ ছাড়া একটু থাকবো। সারা জীবন তো মেকআপ করে এসেছি, ভেবেছিলাম মেকআপ করতে হবে না, কিন্তু দেখছি গরমের মধ্যে একটু মেকআপ না করলে আমার স্কিনটা একদম ফুটে যাবে, তাই জন্য একটু makeup করছি। রচনা, ভালোই তো এসি ঘরে বসে দিদি নাম্বার 1 চালাতে ছিল, আর রোদের দিকে আসছু তো ফর্সা রং কালা হয়ে জায়গা, আর ইট ভাটাকে কারখানার ধোঁয়া, তো বুঝতে পারবে এবারে। আগে হাসিটা ছিল দারুণ, এখন হাসিটা শুনে লোকে বলে পাগল। সত্যি রচনা, তোর হাসিটা একবারে পেঁচির মতো, বুঝলি? পাগলকে তো পাগলই বলবে, ভালো কি বলবে? হ্যাঁ, কখনো ভালো বলবে না, পাগলকে পাগলই বলবে। না, তোকে আমি একটাই কথা বলতে চাই, তোদের জন্য, কিছু মানুষের জন্যে দেশটা পুরা শেষ হয়ে যাচ্ছে, দেশের সমাজটা পুরা শেষ করে দিচ্ছু তোরা। হ্যাঁ, নিজের স্বার্থর জন্যে কুচভি, শুধু নিজের স্বার্থটাই তোরা চিনিস, মানুষের পাশে থাকাটা চাস নাই। দেশ না উন্নতি করে দেশকেই বাঁশ দিচ্ছু তোরা। এমনও পরিবার আছে দুমুঠা ভাত তুলে দেওয়ার জন্য বাইরে পড়ে আছে, আর তুই আইসে ইট ভাটাকে বলছো এত কারখানা। কারখানা আছে আদৌ? ভালো করে তুই ভাবার চেষ্টা কর, বুঝার চেষ্টা কর, লোককে এভাবে বোকা বানাস না। জানিস বাইরে বহুত কষ্টে পড়ে আছে, তাদের কি বাইরে থাকতে ভালো লাগে সংসার ছেড়ে? সেইগুলা তো তুই জানিস না, শুধু এসি ঘরে বসে থাকতে জানিস। রচনা, তোকে মানুষের কাছে গাল খিস্তি খাতে দমে ভালো লাগে? খিস্তি খাওয়ার জন্য চলে আসিছু? হ্যাঁ, সবাইকে বোকা বানাতে পারবি, রোস্টারাকে বোকা বানাতে পারবি নাই। রোস্টাররা রোস্ট করার জন্য বসে আছে, হ্যাঁ, বুঝলি? রোস্টাররা কখনো খারাপ কথা বলে না, খারাপ কথাগুলাকেই তুলে ধরে। কাকুকে আমি ব্যক্তিগত খারাপ ভাবে বলিনি, আমার দেশের নিয়ে বললো মিথ্যা কথা, তার জন্য আমি রিপ্লাই দিলাম। বন্ধুগণ, আজব পাবলিক শো, তাই না? ইট ভাটার সামনে আছে
বলছে এটা মেশিনের ধোঁয়া, কারখানার ধোঁয়া, কুচবি। এতই বোকাচোদা মানুষ ভাবা যায়নি। তুমি কি জানবে মানুষের কেমন কি ব্যবহার? এসি গাড়িতে ঘুরতে থাকো তো, রেখাকে দেখে শিখ, তাইলে বুঝতে পারবি। না তোর ফর্সা রং কালো হয়ে যায়গা, কত মেকআপ করা, মেকআপ সব উঠে যাবে। একটা ছাপড়ি বন্ধুগণ, তো চলো কি বলছে সবাই মিলে একটু যাইয়ে শুনিয়ালি, তারপর ওপর দিচ্ছি আমি। স্বামী সৎ, আমার স্বামী ভালো, আমার স্বামী মহান, আমার স্বামীর মতন মানুষ হয় না, এসব বলাটা ভুল। আজকালে কোনো স্বামীকে বিশ্বাস করা যায় তুই ছাপড়ি, স্বামীকে বিশ্বাস করা যায় না? তোমার স্বামী কি করেছে একটু বলো তো শুনি। না, কারণ তারা আজ ভালো কাল খারাপ, তাদের দু চোখ চার চোখ। চোখ চার চোখ দেখে, এরকম কথাবার্তা বলতে লজ্জা করে না? বাজে মহিলা, তুমি কোন কিনে আছো? তুমি তো স্বামীর ঘরেই আছো। হ্যাঁ, তুমি এই ধরনের কথা বলছো, তাহলে তুমি কি করতে ওখানে ঢুকে আছো? হ্যাঁ, স্বামীর ঘরে আইবড়ি তো থাকতে পারতে, বিয়ে করার কি দরকার ছিল? হ্যাঁ, এরকম ভাষণ তোমার দেখে আর বাকিগুলো কি শিখবে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এসে তুমি এরকম কথাবার্তা বলছো, লজ্জা করে না শালা? বন্ধুগণ, এখন সোশ্যাল মিডিয়ায় এত ছাপড়ি বেড়ে গেছে ধারণার বাইরে। এখন গুগলে ঢুকতে হবে না, এখন ইউটিউবেই পেয়ে যাবে বডি হিলানো ভিডিও, স্নান করা দেখানো ভিডিও, সব কিছু। এত ছাপড়ি বেড়ে গেছে। বন্ধুগণ, ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবে, আর কিছু করতে হবে না, শেয়ারটাই যথেষ্ট। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো পরের ভিডিও, তো তখন তোমরা ভালো থাকবে। টাটা।